ট্রাম্পের অবরোধকে বুড়ো আঙুল, ঢাকঢোল পিটিয়ে হরমুজ প্রণালী পারি, চরম অপমানে পেন্টাগন। ইসলামাবাদের শান্তি আলোচনায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ধমক খেয়ে খালি হাতে পালানোর পর চরম ক্ষোভ ও হতাশা থেকে এক পৈশাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের হারানো দম্ভ ফেরাতে তিনি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর সর্বাত্মক অবরোধের নির্দেশ দেন। কিন্তু ট্রাম্প প্রশাসন ঘুণাক্ষরেও ভাবেনি যে তাদের এই তথাকথিত পরাশক্তির রক্তচক্ষুকে আশ্রেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে বিশ্ববাসী। মার্কিন নৌবাহিনীর কড়া অবরোধ ও চোখ রাঙানিকে আক্ষরিক অর্থেই বুড়ো আঙুল দেখিয়েছে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে 25টি বিশালাকার জাহাজ। বাংলাদেশের কোনো গণমাধ্যমে না আসা এই এক্সক্লুসিভ খবরটি আজ পেন্টাগনের জন্য ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির ব্রেকিং রিপোর্ট অনুযায়ী গত সোমবার বিকেল 5:30 থেকে হরমুজে দাদাগিরি শুরু করে মার্কিন নৌবাহিনী। কিন্তু তাদের এই ফাঁকা আওয়াজকে পাত্তা না দিয়ে মঙ্গলবার রাত পর্যন্ত মোট 25টি জাহাজ এই প্রণালীর বুক চিতিয়ে যাতায়াত করেছে। আরও 13টি জাহাজ এখনও এই প্রণালী এলাকায় অবস্থান করে মার্কিন নৌবহরের সামনে এক চরম উপহাসের চিত্র তৈরি করেছে। সবচেয়ে বড় চপেটাঘাত হলো অবরোধ উপেক্ষা করে পার হওয়া জাহাজগুলোর মধ্যে 4টি বড় তেলের ট্যাঙ্কার ছিল। এর মধ্যে লাইবেরিয়ান ক্রিস্টিয়ানা এবং পানামার পিস গালফ এর পাশাপাশি রয়েছে খোদ মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত 2 জাহাজ রিচ স্টাডি ও মুরালি কিষান। অর্থাৎ পেন্টাগনের কালো তালিকাভুক্ত জাহাজগুলো খোদ মার্কিন নৌবাহিনীর নাকের ডগা দিয়ে বীর দর্পে পার হয়ে গেছে। কিভাবে আমেরিকার সর্বাধুনিক রাডার ও নৌবহরকে বোকা বানালো এই জাহাজগুলো, শিপিং পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম, ট্যাঙ্কার ট্রাফিক ফাঁস করেছে সেই চাঞ্চল্যকর তথ্য। তারা জানিয়েছে ট্রাম্পের অবরোধকে ধোঁকা দিতে অনেক জাহাজ নিজেদের প্রকৃত পরিচয় গোপন রাখতে ভুয়া অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম সিগন্যাল ব্যবহার করছে। আমেরিকার বিলিয়ন ডলারের নৌ প্রযুক্তি আজ সাধারণ বাণিজ্যিক জাহাজের ভুয়া সিগন্যালের কাছে আক্ষরিক অর্থেই অন্ধ ও বোকা বনে গেছে। বর্তমানে মার্কিন নৌবাহিনী গুয়াদর উপসাগর থেকে ওমানের রাস আল হাদ পর্যন্ত এলাকা জুড়ে যুদ্ধজাহাজ দিয়ে এই অবরোধ কার্যকর করার চেষ্টা করছে। কিন্তু ট্রাম্পের এই হিতাহিত জ্ঞানশূন্য সিদ্ধান্তের কারণে এখন পারস্য উপসাগরের ভেতরে প্রায় 2000 বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে এবং প্রবেশের অপেক্ষায় আছে আরও 400 জাহাজ। এই জাহাজগুলো আটকে পড়ার অর্থ হলো বিশ্ববাজারে তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়া। ট্রাম্প ভেবেছিলেন তিনি ইরানকে ভাতে মারবেন, কিন্তু তার এই অবরোধ আজ খোদ ইউরোপ এবং আমেরিকার অর্থনীতিকেই খাদের কিনারে ঠেলে দিয়েছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে আমেরিকা একসময় চোখ রাঙিয়ে বিশ্বকে জিম্মি করত, আজ তাদের নৌ অবরোধকে সাধারণ বাণিজ্যিক জাহাজগুলো পাত্তা দিচ্ছে না। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে জাহাজ চলাচলের এই দৃশ্য প্রমাণ করে দিল মার্কিন সাম্রাজ্যবাদের দম্ভ আজ আক্ষরিক অর্থেই পারস্য উপসাগরের অতল গহ্বরে ডুবে গেছে। রণাঙ্গন থেকে শুরু করে সমুদ্রের নীল জল সবখানেই আজ ট্রাম্প প্রশাসনের কপালে জুটছে কেবলই চরম পরাজয় আর অপমান।